আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সকালে যে কাজগুলো ছিল টুকিটাকি সব কাজ শেষ করে এদিকে আমি কাপড় চোপড় ধুতে নিয়ে আসলাম। আপু ভিজিয়ে রাখছিল সেগুলো। এখন পুকুর পাড়ে ধুতে নিয়ে যাব। এখন ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। আমি আর আপু দুজনে মিলে এখন কাপড় চোপড় মেলে দিচ্ছিলাম। তা আপু কিছু কাপড় চোপড় তার আপু যার ওইখানে মেলে দিচ্ছিল, কারণ তাদের ওইখানে রোদ পড়েছে। আর আমাদের এখানে এখনও দেখেন মেঘলা মেঘলা, দেখে মনে হচ্ছে যেন এখনও সকাল ভালোভাবে হয় নাই, কিন্তু এখন বাজে 8:30, এখনও রোদ উঠে নাই। তো ওদিকে কাপড় চোপড় মেলে দিয়ে আমি আবার এদিকে একটু রেডি হতেছিলাম, কারণ একটু বাইরে বেরোবো এর জন্য। তার সকালে যা কাজ ছিল সব কাজ গুছিয়ে দিয়েছি, আর এখন কোনো কাজ নেই। হয়তো দুপুরে রান্নার জন্য তখন একটু হাতে হাতে করে দিলে হবে আপুকে। তা যাব, আর বেশিক্ষণ দেরি হবে না। মানে আমি যাচ্ছি একটু চাল আনার জন্য। যাদের নামে কার্ড আছে তারা ছাড়া অন্য কেউ এই চালটা সারাতে পারবে না। তা আমাদের এখানে যাদের নামে কার্ড থাকে তারা শুধু ওই চালটা সারিয়ে আনে। বাজারে যে দাম থাকে, হয়তো যে কার্ড দেওয়া থাকে ওই মানে চালের যে দাম সেটা থেকে একটু কম নেয়, এজন্য এই কার্ডটা করা হয়, কম দামে চালটা সারাই আনা যায়। এর জন্য আমার আর ভাইয়ের নামে কার্ড করা, এই জন্য আমি আর ভাইয়া যাব। তা কালকে শুক্রবার ছিল, কালকে দেয় না, আজকে দেওয়ার কথা, তাই আমি আর ভাইয়া এখন যাবো, এর জন্য রেডি হতেছিলাম। তার আপু তো সকালবেলা উঠে কিছু করতে পারে না, ওর তো ঠান্ডা লাগলে অনেক সমস্যা হয়, এই জন্য আমি সকালবেলা সব কাজ শেষ করে দিয়ে এদিকে আমি কাজটা শেষ করে আসছি, কিন্তু ভিডিও তো করার মতন কেউ ছিল না, এই জন্য কেউ ভিডিও করে নাই। তো এখন এসে ভিডিও করলাম। এদিকে আম্মু আর আপু এখন চা খাচ্ছে, আর এইখানে আমি সকালবেলা তো খেয়ে যাইনি, এখন খেতে বসলাম। আপু আলু ভর্তা করতেছিল, মরিচ ডলতেছিল, আমি আলু ভর্তা ডলতেছিলাম। এখন আলু ভর্তা দিয়ে ভাত খাবো। এই বাতাসে পুরো ঠান্ডা ফেলাবে, ভালোই ঠান্ডা পড়ছে আজকে রাত্রে। তাই এখন একটু দেখা যাচ্ছে রোদের আলো, হালকা হালকা একটু রোদ উঠেছে, কিন্তু হালকা হালকা বাতাসও বইছে। আর এদিকে আমার ভাগনা এখন স্কুলে যাবে, ওকে রেডি করে দিচ্ছিল আপু। আর এদিকে আমার ভাগনার জন্য আর একজন বসে রয়েছে, ওদের স্কুলে পড়ে একসাথে, এর জন্য ওর জন্য অপেক্ষা করতেছিল। আর এদিকে ও অ্যালার্জির সমস্যা, আপুরও যেরকম অ্যালার্জির সমস্যা ওরও সেরকম অ্যালার্জির সমস্যা। তা চুলকায় চুলকায় হাত থেকে রক্ত বের করে দিছিল, তা আপু সেই মলম দিয়ে দিচ্ছিল ওর হাতে। হ্যাঁ, সে কখনো তো বসে রয়েছে, তুই এলে বসে থাকতি। হ্যাঁ তো ওর ইচ্ছা মতন ও গোসল করতে যায়। হ্যাঁ তো, হ্যাঁ যাও, সাথে টিফিনে আসিস, আবার দুজনে একসাথে যাই। আপু রেডি করে দিলে, এখনো স্কুলে চলে গেল। আর এদিকে আপু দুপুরে রান্না করতে আসছে। তা ছোট ছোট কই মাছ আর ছোট ছোট টাকি মাছ, এই যে কই মাছগুলো একটু ছোট ছোট আছে, আর কই মাছগুলো ভালো লাগে। আর বড় যে কই মাছগুলো আছে সেগুলো হচ্ছে হাইব্রিড। লাল লাল করে একটু ভাজো। আর এখানে যে মাছগুলো আছে না, সেই মাছের ভিতর কই মাছটা আপু খায়, আর আমার বড় ভাগনাও কই মাছ খায়, কিন্তু ওরা শোলটাকে এগুলো খায় না। তো ওদিকে আপু মাছ ভাজতেছিল, আর এইখানে পেঁয়াজ বেটে আনছে। তা পেঁয়াজের সাথে আবার শুকনো মরিচ এগুলো বাটছে। শুকনো মরিচ বলতে মরিচের চাপনা ছিল, সেগুলো ওর সাথে বেটে নিছে। আর ওদিকে মাছ ভাজাও শেষ, এখন আপু মশলা কষাতে দিছে। আর আপু যে কোনো তরকারি রান্না করতে গেলে মশলাগুলো বেটে দেয়, ওর হাতের রান্না অনেক সুন্দর। শুকাইয়া এই বাগাইয়া নেই, ওই সাবনাতে অতটা জাল হয় না। এখন তার সাথে দিতে হলো ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আবার একটু দিয়ে দিল। কি ঘন দেখাচ্ছে মশলাগুলো, মশলা হয়েছে সেরকম, আবার হয়েছে লাল টক টক করে।
বাইটতে দিলে মশলা হয়ে যায় বেশি, বুঝছো? শুকনো দিয়ে দাঁড়গুলো সব পোড়ানো শেষ। আলু দিয়ে সব হয়। আলু কুচে ভাজবা, আলু তারপরে গোল গোল করে ভাজবা, আবার আলু দিয়ে তরকারি রান্নবা, মাছ দিয়ে আলু দিয়ে সব হয়। যে পরিমাণ প্রতিদিন আলু খাওয়া পরে, এত তো মনে হয় 1 বস্তা আলু মনে হয় 1 সপ্তাহের ভিতরে মনে হয় শেষ হয়ে যাবে। 10 কেজি আলু দিচ্ছে, 1 সপ্তাহ শেষ। তো থাইনি একভাবে তো আলু খাওয়া শুরু করছে। মা বলে দিচ্ছে আলু ভাজিয়ে দিতে। হ্যাঁ, প্রত্যেকদিন আলু খাবা, আর কোনো তরকারি খাওয়ার দরকার নেই। তোমরা আলু ভাজিয়ে দিতে। হ্যাঁ, আলু হইলে আর কোনো তরকারি লাগে না, প্রত্যেকদিন আলু খাবা। দেব না, চলে আসবি। ডেইলি 1 কেজির উপরে আলু খাই। তো ওই পরিমাণ আলু খেলে তো কি এই পরিমাণ কেউ আলু খায়? কেউ সকালবেলা আধা কেজি মতো বস্তা দেয়। আমাকে ঘরের ভিতরে এরকম আলু এই জায়গায় কেউ খায় না। বাকি 10 কেজি আলু যে পরিমাণ আলু খাচ্ছ, এগুলো না আলু তো মানে 2-3 পদ খাওয়া হয় মানে 10 কেজি আলু দিতে কিছু না। তো আলু তো খাই না। আলু খায় অত কি? কালকে কি করতেছিল জানো? এটা আছে না, নিজেদের মাল খেতে কি কইছিলা? কি কইছিলা? কথা বলে খালি কই কি ভালো কইছে, এই কথাটাই কইছো। আর এদিকে আপু মাছ ভেজে রাখছে, সেগুলো আমি আবার খাচ্ছিলাম। মাছ ভাজা আমার খুব ভালো লাগে খেতে। লাল টকটক করতেছে, মনে হয় যেন মরিচ দিয়া ভরে রাখছে, এরকম লাল টকটক করতেছে। মাছ আর টাকি মাছ একসাথে, মাছের ঝোল। ওদিকে আপু রান্না বান্না প্রায় শেষ। এখন আমি ঘরটা মুছতে যাব, তা আগে একটু বাথরুমে পানি রেখে আসবো। আমাদের সব পানি উঠিয়ে পুকুর থেকে উঠিয়ে সব কিছু ব্যবহার করতে হয়। তাই ওদিকে আমি বাথরুমে পানি রেখে এখন ঘর মোছার জন্য পানি নিয়ে আসলাম। এখন ঘর মুছতে যাব। আর এখন জোহরে আজান দিয়ে দিছে। তা আজকে ভিডিওতে অনেকটা হেল্প করছে আমার আম্মু। আমার কিছু কিছু কাজে আমার আম্মু ভিডিও করছে। তো সে বোঝে না, তারপর আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম, সেভাবে সে ভিডিও করছে। আর এদিকে আমি এখন জোহরের নামাজ পড়তে বসলাম। এদিকে আমার নামাজও প্রায় শেষ, এখন তফসির পড়ব। তা আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।